সিঁদুরের মূল্য ১৭৬ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন। মিশ্রি কিছুই দেখতে পাচ্ছিল না, আর অনু সবাইকে সেখানে এনে বলল যে সে আবারও মিশ্রির সত্য সবাইকে দেখাবে। অর্জুন রেগে গিয়ে মিশ্রিকে সামনে থেকে সরাতে বললেও অনু জানিয়ে দিল যে মিশ্রি নিজেই সরে যাবে, কারণ সে সবই দেখতে পায়। এখানে মিশ্রি ভাঙা মনে জানায় যে সে ভেবেছিল অর্জুন তার জীবনে আলো হয়ে এসেছে, কিন্তু সে তার জীবনটাই পুড়িয়ে দিয়েছে। তাই সে টাকা ও ডিভোর্স পেপার এগিয়ে দিয়ে চায় মিশ্রি চিরদিনের জন্য তার জীবন থেকে সরে যাক। কিন্তু মিশ্রি নিজের অধিকার ছাড়তে অস্বীকার করে। তার মতে সিঁদুর আর মঙ্গলসূত্র তার সম্মান, যে সম্মান কেউ কেড়ে নিতে পারে না। এই সময় প্রিয়া নাটক সাজিয়ে দাদিকে বলে যে মিশ্রি নাকি তাকে মারতে যাচ্ছিল। সবাই হতবাক হলেও মিশ্রি তা অস্বীকার করে, কিন্তু অর্জুন কোনো কথাই শুনতে চায় না। তার মতে মিশ্রি শুধু মিথ্যে বলে। সে রেগে গিয়ে তাকে ডিভোর্সে সাইন করতে বাধ্য করতে থাকে। মিশ্রি স্পষ্ট জানিয়ে দেয় সে তার অধিকার কাউকে দেবে না। তখন অর্জুন ঘোষণা দেয় যে সে নিজেই মিশ্রির অধিকার ছিনিয়ে নেবে, মঙ্গলসূত্র খুলে ফেলবে, সিঁদুর মুছে দেবে এবং অনুকে বিয়ে করবে। মিশ্রি যতই বোঝাতে যায় যে সে রাগের মাথায় এসব বলছে, অর্জুন তা মানতে চায় না। দাদি ও পরিবারের চাপের মুখে অর্জুন বলে দেয় যে আজই সে অনুকে বিয়ে করবে এবং প্রস্তুতি শুরু করতে বলে। দাদি ভেঙে পড়েন, কারণ তিনি এই পরিস্থিতিকে সর্বনাশ বলে মনে করেন। আরেকদিকে প্রিয়া মনে মনে খুশি হয় এবং বিয়ের প্রস্তুতিতে নিজেকে ব্যস্ত দেখায়। দাদি মিশ্রিকে সান্ত্বনা দিতে চাইলেও প্রিয়া বারবার চেষ্টা করে নিজের সুবিধা নিতে। প্রিয়ার প্রতারণা, মিথ্যে আর চক্রান্ত দেখে মিশ্রি বুঝতে পারে যে সে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই ছাড়া কিছুই করতে পারবে না। মিশ্রি প্রিয়াকে বলে যে প্রিয়া দীপ্তে চাইলে কাউকে ক্ষতিও করতে পারে, কিন্তু সে নিজে সত্যের পথে থাকবে। মিশ্রি ঘোষণা দেয় যে অর্জুন ও অনুর বিয়ের আগে সে আসল অনুর সত্য বের করবে। প্রিয়াই যে প্রতারক এটাও সবাইকে দেখাবে। সে প্রতিশ্রুতি দেয় যে প্রিয়াকে কোনোভাবেই এই বাড়িতে জায়গা নিতে দেবে না। মিশ্রি গভীর দুঃখে স্মরণ করে কিভাবে দাদির ইচ্ছায় সে বাড়ি হারিয়েছে, আর আজ অর্জুনের ইচ্ছায় সম্পর্কও হারাতে যাচ্ছে। তবুও সে সিদ্ধান্ত নেয় আজ নিজের ভাগ্যের কলম সে নিজেই ধরবে। সে তার মঙ্গলসূত্রের শপথ নিয়ে বলে যে প্রিয়া কারোর অধিকার নিতে পারবে না। বিয়ের আগেই সে প্রিয়ার সব মিথ্যে ফাঁস করবে। সিঁদুরের ওপর শপথ নিয়ে বলে যে সে নিজে ধুলার মতো মুছে গেলেও এই সিঁদুরের সম্মান মুছতে দেবে না। অন্যদিকে অর্জুন ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। সে মনে করে তারও মিশ্রির ভালোবাসা মরে গেছে। সে প্রতীকীভাবে একটি হাড়ি পুড়িয়ে বলে এই হাড়িটাই তাদের সম্পর্ক। কাদা সে নিজে, সার তাদের চুক্তি, আর গাছ মিশ্রি। সে বলে সে আর ভালোবাসে না, এখন শুধু অভ্যাস রয়ে গেছে, তাই সেই অভ্যাসও শেষ করতে চায়। অর্জুন আগুনে ঝাঁপ দিলে তার মা হতবাক হয়ে যায়। মা বুঝতে পারে অর্জুন যতই অস্বীকার করুক তার ভেতরে এখনও মিশ্রির প্রতি অনুভূতি আছে, কিন্তু অর্জুন তা মানতে চায় না। সে বলে কিছু সম্পর্ক ঠিক হওয়ার নয়, ভেঙে যাওয়াই ঠিক। তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে অনুকেই বিয়ে করবে, আর সেই সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। মিশ্রি দৃঢ়ভাবে বলে সে অর্জুনের এই ভুল সিদ্ধান্ত বদলে দেবে। প্রয়োজনে অর্জুনের মাকেও নিজের পক্ষে নিয়ে আসবে, কিন্তু প্রিয়ার সঙ্গে অর্জুনের বিয়ে সে হতে দেবে না। বিয়ের প্রস্তুতি চলতে থাকে। দাদি ব্রিজকে ফোন করে ডাকে, আর প্রিয়া মনে মনে ভয় পায়, কারণ ব্রিজ এলে সত্য ফাঁস হয়ে যেতে পারে। প্রিয়া দাদিকে খুশি রাখতে অভিনয় করে, শাড়ি পছন্দ করে, মিষ্টি কথা বলে। অর্জুন প্রিয়ার আসল রং দেখিয়ে দেয়। তার মন, পরিকল্পনা সবই কালো। প্রিয়া সত্য বলানোর শক্তির সামনে পড়ে যায়। সত্য বলতেই হয় তার বাবাকে, এবং তখনই সত্য প্রকাশের ইঙ্গিত পাওয়া যায়। এই বাড়ির আসল মেয়ে কে, সেটাই সামনে আসতে শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।